এখন চলছে পুজো। ভাই বাবার কোলেই চেপে থাকবে, কোলে চেপেই পুজো করবে বাবার সাথে। ও কিছুতেই কোলতে নামবে না, কোলের মধ্যে চেপে বসে থাকবে। কিছু কি করবো, কি বলো তো, কিছু করার নেই। এরকম করে পুজো করা যায়, কিন্তু করতে হবে, আমার কাছে তো আর কোনো অপশন নেই। এই দেখো দুষ্টুমি। ঠিক আছে বাবা, পুজোই কর, চলো পুজো কর বাবার সাথে। হ্যাঁ, বাইরে কুয়াশার জন্য কাজটার অবস্থা দেখো, পুরো ইয়ে হয়ে গেছে, পুরো কাজটা ভর্তি হয়ে গেছে কুয়াশায়। বাইরে যদিও বা একটু এখন অনেকটা কমে এলো, তবুও কাজ টাজগুলো এখনো ক্লিন হয়নি, মানে ক্লিয়ার হয়নি। রাস্তা খুব একটা বেশি মানুষজন নেই। আর এই যে আমার ভাত হচ্ছে, ডাল হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। শীতের সকাল একদম যেমন হয় আমাদেরও ঠিক তেমন। আজকে ঘুম থেকে উঠতে অলরেডি দেরি। আসলে কি, কালকে রাত্রিতে আহি সকাল সকাল ঘুমিয়ে গেছিলো ঠিকই, কিন্তু রাত্রি যেহেতু সকাল সকাল একটু ঘুমিয়েছিল কালকে, সারা রাত জেগে বসে আছে। একবার কাঁদছে, একবার মশারি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তারপর ওর বাবার নাকের উপর পড়ে যাচ্ছে। মানে বাবার নাকের উপরও নিজে নিজে পড়েনি, আমারই ভুলের জন্য মানে ওকে আমি এরকম করে শোয়াতে গেছি, আর আমিও ঘুমের পড়েছিলাম, বুঝতে পারিনি, একদম ওর বাবার মুখের উপরে শুয়ে দিয়েছি। তো বেচারার নাকে খুব জোর লেগে গেছে। তো এই নিয়ে আমাদের সারা রাতটা চলেছে গন্ডগোল, যার জন্য সকালবেলায় উঠতে লেট। এমনিতেই শীতের সকালে উঠতে মানুষের একটু আলসেমি হয়, কুড়েমি হয়, তারপর আবার এই রকম করে রাত জাগা, তাহলে তো আরোই লেট হবে। তো যার জন্য লেট করে উঠেছি, প্রচণ্ড মানে মানে থতমত করে রীতিমতো উঠে পড়লাম যে কি হলো, যা এত লেট হলো, কি করব। কিন্তু একটা জিনিস ভালো, সেটা হচ্ছে আমি রাত্রেবেলায় যেহেতু খাবার দাবার বানিয়ে রাখি, সেহেতু খুব একটা বেশি অসুবিধা আমার হয়নি। শুধু ভাতটাই হবে, ভাতটা আমি নতুন মানে ফ্রেশভাবে বানাই, রাত্রেবেলা ওগুলো বানিয়ে রাখি। ভাতটা তো নিজের মতো হয়, ওর তো আর কোনো ঝামেলা নেই। তো ওর জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালটা যেহেতু আহি খাই, ওর জন্য আমি ডালটা দিনের বেলায় করি, সবজি টবজি দিয়ে ডালটা দিনে করি। কারণ রাত্রে করলে সেই রাত্রের ডালটা আমি আহিকে সচরাচর দিই না, মানে দিই না। ওর জন্য ভাত ডাল দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। আর এখনো পর্যন্ত চাটা কিচ্ছু খায়নি, দেশপ্রিয় খায়নি। দেশপ্রিয় ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একদম বসে পড়েছে পুজো। আর ঘরটা একটু মুছে নিয়ে আমি মুছে দিয়েছি ওকে। আর আমিও ফ্রেশ ট্রেশ হয়ে একদম ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এখন ক্যামেরা অন করলাম। ও বললো আজকে বাইরে ব্রেকফাস্ট করবে, কারণ ওর টাইম নেই বাড়িতে ব্রেকফাস্ট করার। আর আমি পরে একটা কিছু করে নেব ব্রেকফাস্টের জন্য। আর এখন হয়তো চা বিস্কিট খেয়েও বেরোবে। তো চলো, যেটুকুটা কাজ আছে খাবারগুলো প্যাক করে মাইক্রোওভেনে গরম করে খাবারগুলোকে টিফিন বক্সে প্যাক করে দেওয়া, এই হচ্ছে আমার কাজ। আর ভাতটা হয়ে যাবে এর মধ্যে, আশা করি, অনেকক্ষণই বসিয়ে দিয়েছি। এই হচ্ছে কাজ, এই কটাকে আগে কমপ্লিট করে ফেলি, তাহলে নিশ্চিত। সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে না মনে হয় কি একটা মানে বিশাল একটা ব্যাপার হয়ে গেল সত্যি। তাই অফিস টাইমে যাদের বাড়িতে মানুষজন সকালে কাজে বেরোয়, তাদের প্রত্যেকেরই এই অসুবিধা। বাচ্চারা স্কুলে বেরোয়, একটু লেট হয়ে গেলে খুবই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমি কাজগুলো সেরে নিয়ে আবার পরে কথা হচ্ছে। দেশপ্রিয় তো আজকে খাবার দাবার কিছু খেয়ে যায়নি, তো ওর জন্য আমার ব্রেকফাস্টও বানানো হয়নি আজকে। আর আর এই ঠান্ডার মধ্যে আমার আর একদম ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছিল না, যার জন্য আমি একটু খাবার অর্ডার করেছিলাম। কিন্তু আজকে এই প্রথমবার দেখলাম যে এরকমভাবে জোম্যাটো থেকে ডেলিভারি দিল খাবার, মানে কোনো প্যাকিং নেই ঠিকঠাক প্রপারভাবে, কিছুই নেই, এরকম একটা জড়াপটি করে খাবারটাকে দিয়ে দিয়েছে। তো দেখি এখন খুলে যে আদৌ কেমন আছে, বা ঠিক আছে কিনা, বা কী ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। এরকম খোলামেলা খাবার কোনোদিনও আজ পর্যন্ত এখানে পাইনি, বাট এই প্রথমবার পেলাম। তো চলো যাই হোক, খেয়ে দেখা যাক যে আদৌ ভালো ছিল কি খারাপ ছিল। আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না আহি, বাবা আসার এক্সাইটমেন্ট। আমাকে তো ঘরে ঢুকতে দিচ্ছে না, জুতোটাও খুলতে পারেনি।
কাটিয়ে কিন্তু মোটাটা পাপা তো বাইরে জামা কাপড়ে আছে মা, কোলে চেপে তো আজকে সর্বনাশ করে দিলি মা। ওরে বাপরে ঢুকতে একটা স্প্রে আছে না আমাদের কি জানো, ডিসইনফেকশন। হ্যাঁ হ্যাঁ ওই স্প্রেটা দিয়ে দিও ওর গায়ে একটু হালকা করে। কি অবস্থাটা দেখো আজকে একদম পাপা বাইরে জামা কাপড়ই পরে মানে পরা অবস্থাতেই কোলে চেপে পড়েছে। আগে কোলে নিতে হবে তারপর ঢুকবে। ওরে বাবা রে বাবা রে বাবা রে। কি করছো তুমি, মানে কি করার চেষ্টা করছো তুমি? ভাত বসাবো আজকে, রুটি ঠান্ডার জন্য করতে পারিনি আমি, ওই আটা মাখা রুটি করা, বাবারে ঠান্ডা লাগছে এত। আর আহি এত কাঁদছে, দেখো কি করছে তুমি, দেখো কি করবোটা কি বলো তো দেখি, এত দুষ্টুমি করছে। এখন মায়ের কাছেই যাবে, এখন মায়ের কাছে যাওয়ার পরে নিচে এখন দৌড়দৌড়ি করে এত বেড়াবে। দুষ্টু হয়ে গেছে না, মানে সাংঘাতিক ব্যাপার এটা নিয়ে আমার। তোকে একদম নিচে নামাবো না আমি। আমাদের এই বাড়িতে একটা সমস্যা হচ্ছে, এখানে কোনো সেলফ করা নেই উপরে, সবটাই নিচে, এবার সবটাই ওর নাগালে পায়, তো ওর জন্য মানে মুশকিল হয়ে গেছে। আর রান্নার কাছে তো কয়েকটা জিনিস আমাকে রাখতেই হবে না। তুই কি করতে চাইছিস কি, আমি তোকে এখানে হাত দিতে দেবো না, চল। বাবা এই অন্ধকারের মধ্যে চলে না এলাম। ওই দিকেই ও যাবে, ওই দেখো আমি জানি তো ওই দিকেই যাবে। চল এই তুলে নিয়েছি ওকে আমি কোলে। ও কোনো কথাই শুনবে না, বদমাইশি একদম রাজা হয়ে গেছিস শাহি তুই। দেখছো আনন্দটা দেখো, কেন বলো তো, কোলে চাপিয়েছিস সেই জন্য। কিরে দুষ্টু আহি কই? তুমি বলো, একটা কাজ করতে যায় না, মানে কি বলবো আমি, এত অ্যাক্টিভ, মানে দুষ্টু বলবো না, পরে আবার ব্লগ গুলো বড় হয়ে দেখলে মুশকিল হবে, তখন বলবে যে মা তোমরা আমাকে ব্লগের মধ্যে দুষ্টু বলতে। দুষ্টু ভীষণ অ্যাক্টিভ, মানে এতই অ্যাক্টিভ যে বাবা পুরো একদম হিমশিম খেয়ে যাচ্ছে। আহি আজকে কত কাজকর্ম করেছো? সারাদিনই করে, সবসময়ই করে। না একটা শর্টস দেয়া হয়েছে, সেটা তোমরা সবাই গিয়ে দেখো। আজকে না কালকে কি করেছে না, পুরো হলুদের কোটো খুলে পুরো খুলতে পারলো, সে খুলে ওই সব ফেলে দিল। চল একটু হাঁটো করে দেখিয়ে দাও তো, না এসো কাম কাম। একটা পায়ে জুতো আছে, একটা পায়ে নেই, খুলে ফেলে দিল তো, উড়িয়ে দিলাম তো। একটা পায়ে নেই, দাঁড়াও তুমি দাঁড়িয়ে হাঁটো করে দেখিয়ে দাও। ইচ্ছে করে যাবার ইচ্ছে করে যাচ্ছে। আহি রেগে আগুন হয়ে যাচ্ছে। আহি খাওয়া দাওয়া করতে হবে। আহি তুমি একটু হাঁটো খিদে পেয়েছে কি তোমার? দাদা কি আর কত দুষ্টুমি করবি আহি? দাদাটা কে রে? কে আহি? আমাকেও বলছে দাদা এমনি করে ছুঁড়ে ফেলে দেবো, করে ছুঁড়ে ফেলে দেবো টুকে। মুখে চোখে বদমাইশি দেখো। দুষ্টুমি তো হচ্ছে, অবশ্য ছোট দুষ্টুমি করবে, খাড়া করবে, আমরা কি করবো? দুষ্টুমি শুরু করি এখন, সব কোটকোটা ফেলে দিই। আহি কাম আস্তে অত স্পিডে হাঁটতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে, চাল ছিটিয়ে দিল। দেখতেই পাচ্ছি সেটা পুরো, দেখো পুরো চাল ফাল ছিটিয়ে ওকে আমি এটার উপর বসিয়েছি, ওকে এটার উপর বসিয়েছি। ডিব্বার উপরে বসে কি করছো আহি? তুমি ওকে ধরো, এই পুরো চালে মালক কি চাল, সবে পা পড়ছে রে আহি। চল এই যে আহি বসে গেছে রাতের ডিনারে।
আর আজকে ওকে ক্রেডলে বসে খাওয়াচ্ছি, কারণ এই ঠান্ডার মধ্যে মাটিতে ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে খাওয়ানো খুবই মুশকিল। আর দিনের বেলায় যেটা আমার ভীষণ সমস্যা হয়, ওকে আমি একা একা ক্রেডলে বসিয়ে খাওয়াতে আমার খুব মুশকিল হয়। এত কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে যে খাওয়াতেই পারি না। তো টিভিটা চালিয়ে দিয়েছি এখন, আর ক্রেডলে বসিয়ে দিয়েছে ওর বাবা। তো ও খুব ভালো মতো খেয়ে নিচ্ছে। রাত্রে খাওয়াটা নিয়ে খুব একটা বেশি ঝামেলা করে না, কিন্তু মুশকিলটা হয় দিনের বেলায়। দিনের বেলায় একবার এদিক একবার সেদিক করে দৌড়ে দৌড়ে বেড়ায়, আর আমি ওর পিছনে খাবার নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াই। তো এই হয়ে যায় মুশকিল। আর এই ভিডিওটা যখন আমরা শ্যুট করি, তখন কিন্তু আমরা ঠিকঠাক মতোই শ্যুট করেছিলাম, কিন্তু জানি না কেন কোনো সাউন্ড আসেনি, যার জন্য আবার আমাকে নতুন করে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। বসে গেছি অলরেডি রাতে ডিনার করতে। আর তোমরা হয়তো ভাত ভাবো যে আজকে। আজকে বড়া, ভাত, বাঁধাকপির তরকারি আর পোস্ত, আলু পোস্ত, আলু আলু পোস্ত। ফুলকপি দিয়ে পোস্ত। যাই হোক, আর তোমরা হয়তো ভাবো যে আমরা কেন ডাইনিং টেবিল থাকতে এখানে বসে বসে খাই, কারণ আহি এখন এতটাই ছোট, আমরা খেতে বসলেও হয় ঘুরে ঘুরে বেড়াই নিজের মতো, হ্যাঁ, আর কান্নাকাটি করে প্রচণ্ড ডাইনিং টেবিলে বসলে, সেজন্য আমরা মানে মাটিতে বসে খাই। এটা হচ্ছে একটা রিজন। সেকেন্ডলি হচ্ছে হয় ও ঘুমিয়ে পড়ে, এবার ওকে একা রেখে আমরা দুজনে মিলে আজকে খেতে যেমন বসি। ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তো ওকে মানে ছেড়ে ওকে একা ছেড়ে একা রাখাটা, মানে একা রেখে আমরা বাইরে গিয়েও খেতে পারি না, বাইরে আছে যেহেতু ডাইনিং টেবিলটা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা একসাথে তো খেতে বসি, মানে একা একাই খাবো, সেটা খুবই অড লাগে। দ্যাটস ওয়াই খেতেও পারি না আমরা। খেতেও পারি না ঠিক করে। তো যাই হোক, তো সেটা বলার ছিল। তো চলো ডিনারটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই শীতের মধ্যে ডাইনিং টেবিল থাকতেও আমাদের মাটিতে বসে খেতে হয়, কোনো উপায় নেই। বললোই দেশপ্রিয় যে কী কী কারণে আমরা খেতে পারি না। আর এই ঠান্ডায় মাটিতে বসে খেতে খুবই কষ্ট হয়, বিশ্বাস করো, কিন্তু কোনো উপায় নেই, মাটিতে বসেই খেতে হয়। আর কারণ আহিটা বড্ড কান্নাকাটি করে, ও বুঝতে পারে মানে কী যে ভাবে জানি না, যার জন্য ও কান্নাকাটি করে। আমরা টেবিলে বসলে ও প্রচণ্ড কান্নাকাটি করে, তার থেকে ও কোলে নিয়ে আমাদের সাথে মানে একবার করে আসবে, বাবা মায়ের গায়ে হাত দেবে, এটা ওর পছন্দ, যার জন্য এরকম করে। আর তো যাই হোক, চলো আমরা এখন ডিনার করি। গরম গরম ভাত, সাথে সব তরকারি টরকারি দিনেকারই ছিল। আমি আর আজকে রুটি বানাতে পারিনি, জলে হাত দিলে পুরো হাতটা মনে হচ্ছে বরফ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ঠান্ডাতে একদম কম্বল মুড়ি দিয়ে ঘরের মধ্যেই থাকো। তো যাই হোক, আর না, যারা আমাদের মতো তারা ঘরে থাকো, যাদের উপায় নেই কিছু, আর যারা ঘুরতে যেতে পছন্দ করো, আর এই সময়টাকে কাজে লাগিয়ে প্রচণ্ড প্রচণ্ড ঘোরাঘুরি করো, কারণ গরমের সময় একদম ঘুরতে যাওয়াটা মানে খুবই কষ্টের হয়, মানে ঘেমে নিয়ে একদম যাচ্ছে তো একটা ব্যাপার হয়ে যায়। তো চলো, দেশপ্রিয় তো অর্ধেক খাওয়া মনে হচ্ছে হয়েই গেল, আমি এখনও খেতে বসিনি, খেয়ে নিই, খিদেও পেয়েছে। তো চলো, গুড নাইট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।